বাঁচতে দেবে না। আর আমায় বাঁচতে দেবে না। আমার সম্প্রতি আমি ওদের আমি লিখে দিই বলে ওরা দিন তোমার চৌকুমারি আজ আজ দুদিন একটা পোড়া রুটি ওরা আমায় খেতে দেয়। ওরা আমায় দুদিন একটা পোড়া রুটি খেতে দেয়নি। বাবা, তুমি আজ কোথায়? তুমি একটিবার এসে দেখে যাও। তোমার আদরের খোকা আজ কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হয়ে খোদার জ্বালা আজ ঈদের জ্বালায় আর তোমাকে কাঁদতে হবে না গৌতম দা। এই দেখো, লুকিয়ে লুকিয়ে আমি তোমার জন্য খাবার এনেছি। আমার ছেলে তুই খাবার এনেছো? দাও দাও। খিদে খিদে পেটটা আমার দাও দাও করে তুলছে। কি আমার ভাইকে কি একটু ভালো খাবার জুটবে না? ভালো খাবারই আছে গৌতম দা, কেউ যাতে কোনো সন্দেহ করতে না পারে সেই জন্য আমি পোড়া রুটির আলারে ভালো খাবারই এনেছি। তুমি শীঘ্রই খাবারগুলো খেয়ে না গৌতম দা, নাহলে আমাদের দুজনেরই বিপদ হতে পারে। বিপদ? আমি না হয় অধিকারী বন্ধি, কিন্তু কিন্তু তোমার আবার কিসের বিপদ ভাই? এই সংসারে তোমার মতো আমিও বড় একা গৌতম দা। দাদা দিদি বাবা কারোর মধ্যে মনুষ্যত্ব লেশ মাত্র নেই। ওদের স্বার্থে আঘাত ঘটালে ওরা বোধহয় আমাকেও ছেড়ে কোথাও বলবে না। যা কুসুম কথা, তুমি আগে খাবারগুলো খেয়ে নাও তো। তোমাকে তোমাকে ধন্যবাদ দেওয়ার মতো ভাষা আমার নেই ভাই। আমি মঙ্গল করছিস বলে এরা এরা সবাই আমাকে এত ঘৃণা করে। কিন্তু কিন্তু কেন জানি না, তুমি যে কেন আমায় একটু ভালোবাসো তা শুধুমাত্র ঈশ্বরই জানে। গৌতম দা, তোমাকে তোমাকে দেখে আমার কি মনে হয় জানো ভাই? কি মনে হয়? মনে হয় তুমি আগে জন্মে আমার আপন ভাই ছিলে। সহোদর না হলে বুঝি আপন ভাই হওয়া যায় না? তাই বুঝি তাই বুঝি আমার দেওয়া খাবার খেতে তোমার তো সংকোচ। সংকোচ কেন? আমার আনন্দ হচ্ছে। তুমি তুমি নিজে জীবন বিপন্ন করেছে আমার জন্য খাবার এনেছো। সেই আনন্দেই তো আমার 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 পেট ভরে গেছে। তাহলে খাবার ফেলে রেখে এমন করে কাঁদছো কেন গৌতম না? তুমি না আমাকে আগের জন্মের ভাই বলে ভেবেছো? আগের জন্মের ভাই বুঝি এই জন্মের ভাই হয় না? এসো, খাবে এসো। এত সাহস তোর! তুই কিনা আমার নিজের সত্য ওর করে খাবার পৌঁছে দিস। ন্যায়ের পথে চলা সাহসটা আমার চিরকালে বেশি দাদা। বরং আমি অবাক হয়ে ভাবছি, এত মহাপাপ করার সাহস তুমি পেলে কোথায়? তোর প্রশ্নের জবাব আমি দেবো না, দেবো আমার হাতের এই চামচ। এইবার এইবার কি হবে দাদা? ছোট ভাই হয়ে চাবুকটা যদি আমি তোমার দিনে বদলে দেই, তোমার সম্মানটা থাকবে তো? ভয় নেই দাদা, ভয় নেই। তা আমি করব না, কারণ কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়। তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের স্বভাব হয়? ছি, ছি দাদা, ছি। ওই রাস্কেলটার বড্ড বাড় বেড়েছে, এবার ওকে নামিয়ে দিতেই হবে। সে কি কি বলছো তুমি? আপন নিজের আপন ভাইকে? সরাও! এখনো বল, দলিলে সই করবি কিনা? না, আমি আমি মরবো, তবু আমি ওই দলিলে কোনো মতেই সই করবো না। তাহলে তিল তিল করে মরার জন্য প্রস্তুত হ। ডক্টর,
ইঞ্জেকশন। ওই বিষাক্ত ইঞ্জেকশন তোমরা আমার দিও না। আমি যে অনেক জীবনে উন্নবাদ হয়ে যাব। আরে তোমাকে উন্মাদ করিবার জন্যই তো আমি ট্রিটমেন্ট শুরু করিয়াছি মাই বয়। ডাক্তার বাবু, ডাক্তার বাবু, এই ডক্টর, এখন আপনি কিন্তু তোমার কাজ দেখাতে পারলেন না। হবে হবে, ধীরে ধীরে কাম হবে। আরে ইঞ্জেকশন পুশ করলে ও লোক তো কালি উন্মাদ হইয়া যাইবে। না না, আমায় তোমরা ইঞ্জেকশন দিও না, আমায় তুমি বাঁচতে দাও। নেভাও, আমি তোমাকে বাঁচিতে দিবে না, সুস্থ ভিড় থাকিতে দিবে না। আমি তোমাকে ও বোধহয় জ্ঞান হারিয়ে ফেলেছে ডক্টর, ওকে ওখানে পৌঁছে দেবো। No, my son. এখন আমি উহাকে কিছু একটা ট্রিটমেন্ট করব। ঠিক আছে ডক্টর, আপনার কাজ কমপ্লিট করবার জন্য আপনাকে 50,000 টাকা অ্যাডভান্স দেওয়া হয়েছে। আর যত শিগগিরই আপনি আপনার কাজ দেখাবেন তত শিগগিরই পেয়ে যাবেন আপনার কাজের পারিশ্রমিক, বাকি 50,000 টাকা। ভাই আমি দেখাবো সে, আরে মন কাজ দেখাবো, যা দেখে সবাই যেন একদম তাজ্জব বনে যায়। হুকুম, হুকুম, তোর মত লেগেছে, তাই না রে? চাবুক মেরে মেরে তোর সারা শরীর ওরা তুলি করবে। কিন্তু ভয় কি বাবা, আমি তো এসেছি, আমি খুশি, আমি ভাবছি ওরা তোর আর কোনো ক্ষতি করতে পারবে না। ভাই, অন্তত কিছুক্ষণের জন্য তুই একটু শান্তির ঘুম ঘুমা। ওরে ওরে, আমি যে তোর না, আমি আমি তোর কেউ নই। আমি এখন অ্যান্টনি, পাগলা ডাক্তার অ্যান্টনি। এ কি, আমি কোথায়? আমি আমি ওই বিষাক্ত ইঞ্জেকশন আপনার আমি জানি না। দোহাই, দোহাই আপনার, আপনি আমায় বাঁচিয়ে দে। আমি আমি যদি আপনার নিজের ছেলে হতাম, তাহলে কি আপনি আমার এখানে সরকার দিতে পারতেন? বলুন না ডাক্তার, বলুন না। টপি টপি, ডাক্তারবাবু, জানো, জানো গৌতম, তোমার তোমার মতো আমারও কি একটা ছেলে ছিল বহুত বছর আগে। আমার ভাইকে মারা গিয়াছে, তাই তো তাই তো আমার খোকা ছাড়া এই দুনিয়ায় আমার কেউ ছিল না। আপনার খোকা বুঝি মারা গেছেন? না না, আমার খোকা বেঁচে আছে। তাই তো আমার অন্তরে আঁকা হইয়াছে তার তার করুণ মূর্তি। ওই তো আমার খোকা করুণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে যেন বলছে, ডাক্তারবাবু, আপনার কণ্ঠস্বর পাল্টে গেল কেন?
আপনার মুখের সেই ভাষা কোথায় গেল? কে আপনি? সত্যি করে বলুন, সত্যি করে বলুন, আপনি কে? কে? I'll stop you, I say stop you! ডাক্তার বাবু, আমি অ্যান্টনি আছি, আমি পাগলা ডক্টর অ্যান্টনি। তোমার ট্রিটমেন্ট করা আমার এই কর্তব্য আছে। আপনি আপনি কি তাহলে আমায় বাঁচতে দেবেন না ডাক্তার বাবু? Don't be nervous, my son. সবাই জানে আমি তোমাকে উন্মাদ করিতে আসিয়াছি। But it's not the courage. তাহলে এই বিষাক্ত ইঞ্জেকশন? বিষাক্ত নয় গৌতম, ভিটামিন ইঞ্জেকশন আছে। বাদ পয়জন ভাবিয়া তুমি সেন্সলেস হইয়া পড়িয়া যাও। ডাক্তার বাবু, আমি তোমাকে বাঁচাইবে গৌতম। আমি ওই শয়তান কিং শুক্লারি ওকে আমি উৎসর্গে করতে। But তোমাকে তোমাকে আমার সহিত বহুত অ্যাক্টিং করিতে হইবে। হ্যাঁ হ্যাঁ, আজ হইতে তুমি উন্মাদের অ্যাক্টিং করিবে। সবাই জানিবে তুমি উন্মাদ হইয়া গিয়াছ। সবার সামনে তুমি আবুল তাবুল কথা বলিবে। সবাই জানিবে কি তুমি উন্মাদ হইয়া গিয়াছ। ডাক্তার বাবু, আর আমি যখন ইঞ্জেকশন পুশ করিবে তুমি তখন চিৎকার করিতে করিতে সেন্সলেস হইয়া পড়িয়া থাকিবে। আপনি আপনি মানুষ নন ডাক্তার বাবু, আপনি দেবতা। তাই আপনার মতো দেবতার চরণে আমার আমার শত কোটি প্রণাম। ওরে হয় ও ভাগা গৌতম! মানিক রত কোথায় ফেলেছিলি? হয় ও ভাগা মানিক রত কোথায় ফেলেছিলি? ও তোর আধার ঘরে চাঁদের দেখা পেলি, আধার ঘরে চাঁদের দেখা পেলি, কোথায় পেয়েছিলি? না না, এই জীবন যন্ত্রণা আর আমি সহ্য করতে পারছি না, সহ্য করতে পারছি না। মরুভূমি হয়ে গেছে মনটা, কাঁটা হয়ে গেছে সব ফুল দিয়ে। এত জল ঝরে গেছে তাই তো দু চোখে বুঝি আর জলে মরুভূমি হয়ে গেছে মনটা, কাঁটা হয়ে গেছে সব ফুল দিয়ে। এত জল ছড়ে গেছে তাই তো দু চোখে বুঝি আর জলে মরুভূমি হয়ে গেছে মনটা। খুঁজতে গিয়ে পূর্ণিমা চাঁদ অমাবস্যা পেলাম,
खोजते गए पूर्णिमा चाँद অমাবস্যাকে পেলাম আলোর প্রদীপ নিভে গেল তাই চলতে চলতে পথ হারালাম চলতে চলতে পথ হারালাম মরুভূমি হয়ে গেছে মনটা কাটা হয়ে গেছে এত কাল ধরে গেছে দু চোখে বলছি আর জলে মরুভূমি হয়ে গেছে মনটা মরুভূমি হয়ে গেছে মনটা মরুভূমি মরুভূমি হয়ে গেছে আমার আমার এই মনটা আমার এই মনটা বাবার উপর ভুল বোঝে দাদা চিরদিনের মতো এই বাড়ি ছেড়ে চলে গেছে সেই দুঃখে মা দিন রাত্রি কাঁদছে বাবাও যেন কেমন হয়ে গেছে আমি কাকেই সান্ত্বনা দেব আমি নিজেই যে একটা আজ কান্নার পাহাড় বুকে নিয়ে আমি দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি সে কি মানুষ সে যদি মানুষ হতো তাহলে এতগুলো মানুষকে কাঁদিয়ে সে কখনো পালিয়ে যেতে পারতো না সেখানে যে স্বার্থের সুখে সম্পদে ভরে গেছে এখানে থাকলে আমাদের যে ভাগ দিতে হবে রে মা তুই বলতো চন্দ্রা কল্যাণকে মানুষ করতে গিয়ে তোর বাবা কি নাই কষ্ট করেছে কোনদিন তাকে একটু ভালো খেতে দেখেছিস কোনদিন তাকে একটু ভালো পড়তে দেখেছিস যে মানুষটা কল্যাণ কল্যাণ করে নিজের জীবনটাকে মাটি করে দিল কেউ থেকে ছিল না রে কেউ থেকে কেমন করে বলবো ও যে কোন স্বার্থের চশমা চোখে দিয়ে রঙিন সুখের জগৎ দেখতে পেয়েছে তাই তো ফেলে আছো দুঃখের অন্ধকার ওর চোখে ধরা পড়বে কেমন করে তোমরা কিছু দাদার কথা ভাববে বলি এই সংসারটার কথা তোমরা কেউ ভাববে না ওরে বা চন্দা বাপু এই সংসারের কথা আমাকে তো ভাবতে হবে আমি যে সংসার সমুদ্রে একমাত্র কান্দারি তাই তো যতই ঝঞ্ঝা আসুক যতই তুফান আসুক আমাকে যে তরি পার করতেই হবে রে মা কেমন করে মরা সংসারকে বাঁচাবি গো বেমনা তো প্রভু বেমনা এই সংসারটাকে বাঁচাতে প্রয়োজনে আমি ও পুলিশ থেকে বাবুদের ভোট বইব মজুর দিতে মাটি মাটি কাটবো আর তাও যদি না পারি তাহলে তাহলে ওই রাস্তার মাঝে ওই বাবুদের কাছে দুহাত পেতে বলবো বাবু বুঝেরা আমি এক সহায় সম্বলহীন হতভাগ্য মৃত্যু ব্রাহ্মণ আমার স্ত্রী পঙ্গু পুত্র আর বিবাহযুক্ত মেয়ের মুখে এক ফটো খাবার তুলে দিতে আমি আপনাদের কাছে হাত জোর করে ভিক্ষে চাইছি আপনারা আমাকে সকলে একটি টাকা করে ভিক্ষা দিলে বাবু তাই না একটি টাকা করে ভিক্ষা দিলে। ঘরে বসে ভিক্ষা চাইলে ভিক্ষা পাওয়া যায় ফুরসত রাস্তায় গিয়ে হাত পেতে দাঁড়াও অনেক ভিক্ষা পাবে জয় রাধে জয় রাধে বজরিদা তুমি হ্যাঁ আমি দুদিনের ম্যাচ শেষ হয়ে গেছে এবার দাও তো ভাইয়া আমার এই 50,000 টাকা ফিরিয়ে দে
দলিলটা দিয়ে তুমি আমায় ধন্য করো। জয় রাধে, জয় রাধে। কিন্তু আমি এত টাকা কোথায় পাবো, কার কাছে পাবো? কোথায় পাবে, কার কাছে পাবে, তা তো আমার জানার দরকার নেই ভাইয়া। 6 মাসের জন্য ভিটে বাড়ি বন্ধক দিয়েছিলাম, ভিটে বাড়ি টাকা দিয়েছিলাম, মেয়াদ শেষ। আজ টাকা চাইতে এসেছি, টাকা দিতে বললে দাও, নইলে বাড়ি ছাড়ো। জয় রাধে, জয় রাধে। বুঝুরিদা, এমন নিশ্চয় হবে না। এই বাড়ি নিয়ে নিলে আমাদের যে মাথা গোঁজার জায়গা পাবো না। কেউ বলে জায়গা পাবে না, তোমাদের মতো ভিখারি অনেক ফুটপাতে পড়েছি, কোনো না কোনো ফুটপাতে ঠিক জায়গা পেয়ে যাবে। নাও নাও, শীঘ্রই বাড়িটা খালি করে দাও। ওরে নন্টে পিন্টে হাবলা হাবুল, তোরা কে কোথায় আছিস? ওই ঘরের জিনিসপত্রগুলো বাইরে ছুঁড়ে ফেলেছে। ভাবিস রে ওই সরস্বতী পূজাতে তোদের পুরো 5,000 টাকায় টানা দেবো। হে হে হে। না, জয় রাধে, না, জয় রাধে। দয় দয় বুঝুরিদা, আপনি এমন নিষ্ঠুর হবেন না। আমার আমাকে আর মাত্র একটা বার সময় দাও, এই 1 মাসের মধ্যে আমি যেখান থেকে পারি, যেমন করে পারি, তোমার সমস্ত টাকা আমি আমি শোধ করে দেবো। আমি তোমার পায়ের ধরে দেবো। তোমার কপাল পড়ে যে রক্ত ঝরছে। ওরে চন্দ্র করে বাবা রে, কি হলো? শয়তান ভজ হরে বাড়ছে, অর্থের অহংকারে অহংকারে হয়ে আজকে তুমি সীমাহীন পাপ কাজ করলে, মহাকালের বিচারে একদিন ঠিক পাপে শাস্তি পাবে। তেমনি করে আর তুমি আমাদের পথে নামালে, ঠিক তেমনি করেও তোমাকে দুহাত পেতে এই পথে পথে ভিক্ষে করতে হবে। ভিক্ষে। সাবাস, সাবাস ঈশ্বর, সাবাস। ন্যায় ধর্ম সত্য রক্ষার কি অপূর্ব প্রতিদান। যারা যারা তোমার দিন রাত গালি গালাজ করবে, তাদের পাপের প্রাসাদ তুমি সুখে সম্পদে ভরিয়ে দেবে। আর যারা যারা দিবানিশি তোমায় তুলসী চন্দন দিয়ে পুজো করবে, তাদের দিকে তুমি তুলে দেবে মুঠো মুঠো হাটা ওরা আমাকে সমস্ত জিনিসপত্র বাইরে ছুঁড়ে ফেলে দিচ্ছে কেন? আরে আল্লাহ, এই ঘরটা যে আর আমাদের নেই, এই ঘরটা যে এখন ওনাদের হয়ে গেছে। না না, এ ঘর আমাদের, আমরা কাউকে এ ঘর দেবো না। তোর বাপ থেকে ছিলাম দাদা, তোর বাপ থেকে, তুই থেকে পুষ্কা চলা। এই ভগবান, আমার বাড়ি থেকে বেরোতি নন্টে পিন্ডে দেখে ধক্কা দিয়ে বের করে দেবো। জয় রাধে, জয় রাধে। থাক মজুরি না থাক, আর তোমাকে আর তোমাকে কষ্ট করতে হবে না। আমরা আমরা এই বাড়ি ছেড়ে এখনই চলে যাব। ওকে তুমি কি বলছো? না বাবা না, এবারে আমরা ছাড়বো না। পঙ্গু হলো হাত দুটো আমার এত দুর্বল নয়। আমি আমার সর্বশক্তি দিয়ে ওদের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। না, না রে, ওরা না, ওরা না, ওরা তোকে মেরে ফেলবে রে বাবা। চলো বাবা, আমরা না এখান থেকে চলে যাই। কিন্তু ওরা কোথায় যাবো বাবা? ওরে মা, যাদের যাদের কিচ্ছু নেই, তাদের পথ তো খোলা আছে। ওই খোলা আকাশে উঁচে গাছের তলায় আমরা বাসা বাঁধবো, সবুজ ঘাস হবে আমাদের শান্তির শয্যা, আর ভিক্ষার অন্ন হবে আমাদের সুখের রাজভোগ। এমনি করে
আমরা আমাদের বাকি জীবনটা কাটিয়ে দেবো রে মা, বাকি জীবনটা কাটিয়ে দেবো। প্রভু, প্রভু, আমার না এই জন্মভূমি ছেড়ে যেতে বড্ড কষ্ট হচ্ছে, কিন্তু আমাকে তো বিদায় জানাতেই হবে। তাই এই ভগবান বলছে যে বিদায় নাও বা জনবাবু, বিদায় আমার সাত পুরুষের স্বর্গ হইতে। ও দয়া, মানুষের পরিচয় যার আছে, কেন যে মানুষ তা ভুলে যায়, যে হৃদয় কখনো আঘাত করে, কেন সে আঘাত তবু সয়ে যায়। বলো দয়া তোমার এসেছে বলো দয়া তোমার এসেছে কেমন বিচার। মানুষের পরিচয় যার আছে, কেন যে মানুষ তা ভুলে যায়, যে হৃদয় কখনো আঘাত করে, কেন সে আঘাত তবু সয়ে বলো দয়া তোমার এসেছে কেমন বিচার। বলো দয়া তোমার এসেছে কেমন বিচার। ও আমি আত্মহত্যা করব, আমি গলায় দড়ি নেব। বাতাসে, বাতাসে রে, তোর মনে এই ছিল আমার ভালোবাসায় জল ফেলা, শেষে তুই কাঞ্চার সঙ্গে ফাঁসতে নষ্টি শুরু করলি। ওরে বাতাসে, তোর জন্য যে তোর এই লক্ষ্মীন্দর তার সাথে কেমন খেতেও রাজি ছিল। কেঁদো না গুলো, কেঁদো না। তোমার কান্না দেখলে আমার বুকটা ফেটে যায়। তুমি মরে গেলে আমিও মরে যাব। আমাদের সমাজ সংসারে কেউ কোথাও নাই গো, কেউ কোথাও নাই। তুমি মরলে আমিও মরে যাব। তুই মরিস না, বরং আমি মরলে আমার মোড়াকে খবর দিয়ে তার উপরে একটা প্রেমের সমাধি বানাবি। আমার বাতাসে যদি কোনোদিন আমার সেই সমাধির উপর দিন জ্বালাতে আসে, সেদিন আমি স্বর্গ থেকে করুণ সুরে বলবো, ওগো আজ, ওগো পিয়া চঞ্চলা কাজল নয়না, তুমি যে আমারি রূপের তুলনা, মঞ্চে করে কেমন কেমন থাকলে তুমি মরে, তোমাকে আমি দেখি পরে পরে, বলি ও গো পিয়া চঞ্চলা কাজল কাজল নয়না, তুমি যে আমারি রূপের তুলনা, মঞ্চে করে কেমন কেমন থাকলে তুমি মরে, তোমাকে আমি দেখি পরে পরে, বলি ও গো পিয়া চঞ্চলা কাজল নয়না, যে
শান্ত হও গুরু, তুমি শান্ত হও। না, আমি মদ, এই মদ খেয়ে খেয়ে আমি আর মদ খেও না গুরু, তুমি আর মদ খেও না। আরে মদ খেলে তুই যে মরে যাবি। মরে যাবি। 100 বার, 1000 বার। তুই মরলে আমি তো মনে প্রাণে বিধবা হয়ে যাবো রে মুখ। আহ, বিধবা, ওরে ভোলা, ও শুনতে পাচ্ছে আমি বললে ওনাকে বিধবা হয়ে যাবে। না রে বাতাসি, তোকে তোকে বিধবার হাত থেকে বাঁচাতে এই আমি নিজেই বেঁচে উঠলাম। তোমার ভাগ্য ফিরে গেছে গুরু, তোমার ভাগ্য ফিরে গেছে। তুমি আবার তোমার বাতাদিকে পেয়ে গেলে, থুলি থুলি থুলি, মানে বেহুলাকে পেয়ে গেলে। বেহুলাকে বাবুই তো এই লক্ষ্মীন্দর ছাড়া তার বেহুলাকে ওই কাঁচকলা, না মানে কাঁচা কলার সাথে ঘর করতে পারে। তুমি এবার যাও না, আমরা একটু প্রেম প্রেম করবো। আমি আমি তোমাদের প্রেম কলা দেখবো, প্রেম কলা ফিরবো, আর বুদ্ধি বেটা এগিয়ে বলবো, বুঝছিলে আই লাভ ইউ, ও বুঝছিলে তোর লম্বা লম্বা চুল, আমি তোকে ভালোবাসি জানে জানাতে। দেখলি বাতাসি, ঘোড়াও কেমন প্রেম করতে শিখে গেছে। শিখবে না, প্রাপ্তির তো দেখতে হবে তো। তোর কথাগুলো বড্ড ভালো রে বাতাসি। এই মুখ পড়া, আবার একটু বাতাসি বলছিস কেন? বেহুলা বলতে পারছিস না? বেহুলা? বেহুলা? হ্যাঁ, আমি তোর বেহুলা আর তুই আমার লক্ষিন্দর। কাছে আয় না মারি, দেখি দেখি তোকে আমার পাশে কেমন মানায়। মুখ পড়া সংবন বানা। বাবু মশাইরা, আপনারা ভালো করে দেখে বলুন তো আমাদের কেমন মানিয়েছে। সে যুগের বেহুলা লক্ষিন্দরের মতো বুঝি? নিশ্চয়। তাহলে তুই আজ আমার ঘরে চল বেহুলা। আজ কি রে মুখ পড়া? যেদিন টুপুর মাথায় দিয়ে আসবি আর ওই বসেই থাকবো, ওই দিন রাতে তুই আমি বিয়ে করতে আসবি, কেমন? এই দিন করে আসছে রে বেহুলা। আগামী পূর্ণিমায় আমি যত্ন করে ফুল তুলে মালা গেঁথে রাখবো, ওই দিন রাতে তুই আমার বিয়ে করতে আসিস, কেমন? ঠিক আছে বাবু মশাইরা, আগামী পূর্ণিমা এই বেহুলার সঙ্গে আমার বিয়ে। আপনাদের সকালের নিমন্ত্রণ, আপনারা সবাই আমার বরযাত্রী হয়ে যাবেন, কিন্তু আর তোমরা হবে কনে যাত্রী, কেমন? তোর বিয়ের সাথে আমি ঘোচাবো রে মুখ পোড়া, এমন সাজাবো কাউকে বিয়ের জন্য আর লাফাবি না। আবার ওই মুখ পোড়া লোক খাই, আগামী পূর্ণিমায় ওনাকে আমি বিয়ে করতে আসবো। তাই নাকি? তাহলে আমি তোকে নিজে হাতে তোদের বিয়ে দেবো, না কি বলিস? ওই মুখ পোড়াকে বিয়ে করা আর গলায় কলসি দিয়ে মরা একই ব্যাপার। তাহলে ওই বেচারা কি হবে? ওর কথা আমি ভেবে রেখেছি, তার আগে তুই বল তবে আমি বিয়ে করে ঘরে নিয়ে যাবো। এই কথাই তো তোকে আমি বলতে এসেছি রে বাতাসি। আগামী পূর্ণিমার পূর্ণ তিথিতে মা কালীর মন্দিরে আমি তোকে সিঁদুর পরিয়ে আমার ঘরে নিয়ে যাবো রে বাতাসি। সত্যি বলছিস কাঞ্চা? হ্যাঁ রে আগামী বাতাসি। পূর্ণিমায় তুই আমাকে? হ্যাঁ রে বাতাসি, আমাদের মধুর সম্পর্ক চির অমর করে রাখতে দুজনে একটা সুন্দর সংসার গড়ে তুলবো, আর তোর আমার মধুর সম্পর্ক চির অমর করে রাখবো। আয় আয় বাতাসি, এখন আমাদের অনেক কাজ। দুজন দুজনার জন্য ফুল তুলবো, আর সেই ফুলে দুজনে একটা করে মালা গাঁথবো। আর সেই মালা আমরা দুজন দুজনের গলায় পরিয়ে দিয়ে বলবো, কি? আকাশে সূর্য আছে যতদিন, তুই তো আমার শুধু, আলি কারণ তুই তো আমার শুধু, আলি কারণ আকাশে সূর্য আছে যতদিন, তুই তো আমার শুধু, আলি কারণ
চাঁদনি নদী ছাড়া ভেসে তুই তারা ছাড়া জানি না তোকে রাত ভরা চাঁদনি নদী ছাড়া ভেসে তুই তারা ছাড়া জানি না তোকে হবে না হবে না আকাশে সূর্য হাসি যত তুই তো আমার শুধু অধিকার পূর্ণিমা, কালী মন্দির, আমার কামনার চিড়িয়াটা ওই ভালোবাসার বাসা বাঁধার স্বপ্ন দেখছে। ও ডানাগুলোকে আমি মুচড়ে ভেঙে দেবো, তারপর তারপর যবন মৌচাকে সঞ্চিত মুদ্রাকে একেবারে শুষে নেব। আপনি মধুটুকু পান করলেও দয়া করে ওই ছিবড়ে অন্তত আমার দিকে এগিয়ে দিবেন ছোট বাবু। আমি শুধু ওই ছিবড়েটাটুকু নেব। জয় রাধে, জয় রাধে। ওই মৌচাক ভেঙে আনতে তুমি আমায় কিভাবে সাহায্য করবে ঠাকুর? আগে আপনি যেভাবে বলবেন, যদি বলেন তো ওই হারামজাদিকে তুলে এনে আপনার কোলে বসিয়ে দেব। জয় রাধে, জয় রাধে। তবে এই না ঠাকুর, তোমার পারিশ্রমিক 5,000 টাকা। রাধে, জয় রাধে। দক্ষিণে তো আগেই দিলেন, বলি ব্রাহ্মণ ভোজন হবে তো? ব্রাহ্মণ ভোজন? আগে হ্যাঁ, আমি ব্রাহ্মণ হলো ওই যৌবন পূজার পূজারি হবে না আপনি? তাই আপনি পুজো আগে করবেন, প্রসাদ বানাবেন, সেই প্রসাদের চরণামৃত আমি ভক্তি ভরে পান করিব। জয় রাধে, রাধে। কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে। জয় রাধে, রাধে। কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে। জয় রাধে, রাধে। কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে। কল্যাণ, কল্যাণ আমার রিয়া মামনিকে এই ফ্ল্যাটটা কিনে দিয়ে নাম দিয়েছে রিয়া প্যারাডাইস। রিয়া প্যারাডাইসের আজ ওপেনিং সেরিমনি, তাই এই ফ্ল্যাটটাকে পুরো আলোর মালা দিয়ে সাজানো হয়েছে। দলে 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 গেস্টরা আসছে আমার মামনিকে কনগ্রাচুলেশন জানাতে। এত বড় বাড়ি তো বিনা নিমন্ত্রণে তাতে কি হয়? কাঙালিদের সব বাড়ি সমান অধিকার। কে কে তোমরা? আমি লোখাই আর এই হাঁদা। আগে হাঁদা হাঁদারাম হাতি, কিন্তু এখানে কি দরকার? মানে আগে ছোট বাবু অসীম বাবুর সঙ্গে বিশেষ দরকারে দেখা করতে আসিছিলাম, হঠাৎ দেখলাম
এ বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, অনেক লোকজন জোয়া আসা করছে, তাই ঢুকে পড়লাম। তবে স্যার, যখন ঢুকে পড়েছি, আপনার এটা পাতা তোলা থেকে পুকুর তাড়ানো, ঝাঁট দিয়া, পাট দিয়া, গামলা ধোয়া, এমনকি বাসন মাজা, হ্যাঁ, আপনার বইয়ের থালা থাই সবাই কাটি দেবো। কিন্তু বলি অসীমের সাথে তোমাদের দরকারটা কি জানতে পারি? উনি বলেছিলেন হ্যাঁ বিশেষ কাজের জন্য নাকি কিছু মেয়ে মানুষ দরকার। হ্যাঁ 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 হ্যাঁ, মেয়ে মানুষ দরকার। আমরা একটা নার্সিং হোম বানাচ্ছি, সেই নার্সিং হোমে শিক্ষিতা সুন্দরী গ্রাম্য মেয়ে আমাদের দরকার। আর যারা যারা তার সন্ধান করে দিতে পারবে তাদের আমরা পারিশ্রমিক 2000 করে টাকা দেবো। স্যার, স্যার, আমার একটা বিয়ালেতে বোতলের বৌদি আছে, চলবে স্যার? চাপ শালা হারামজাদা! শোন, ওই 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। ড্যাডি, ড্যাডি, কই এখন তো সবাই এলো না? আরে আসবে মামুনি, আসবে। আর কিছুক্ষণ ওয়েট কর। এই মাটা তো খাসা দেখতে পাচ্ছে, তার জন্য কত রেট দিয়েছে? শালা শালা, আমার সামনে দাঁড়িয়ে আমার মেয়েকে মারবো না। আসলে সব মেয়েরাই তো মাল, তা তোর মালটা কার মেয়ে কি করে বুঝবো? Get out! I said get out! নইলে শালা কুকুরের মতো গুলি করে মারবো। ও গুলু, গুলু গো, ও গুলু, আমি বাড়ি যাবো গুলু, আমি জল খাবো। আমি কত ফাঁকা? ও গুলু, আমি কি হলো? আমি বাড়ি যাবো, আমি জল খাবো, আমি জল খাবো। Get out! Get out, শুয়োরের বাচ্চা! অসীমের দেখছি কোনো কাণ্ড জ্ঞান নেই, যাকে তাকে মেয়ে সাপ্লাইয়ের কন্ট্যাক্ট দিয়ে বসে থাকে। কিন্তু কিন্তু এদিকে সবাই এখনো আসছে না কেন? আরে আসুন আসুন ডক্টর, আসুন। এই যে, ডক্টর, এ হলো আমার একমাত্র মেয়ে রিয়া। ও, তুমি রিয়ায় আছো? তোমার সহিত গৌতমের বিয়ের পাতা কোথা হইয়াছিল? না মানে মিঠো, মিঠা লাগি। হ্যাঁ, আপনি এক কাম করেন, এই রিয়া আমার জন্য দোসরা হেজবেন্ড সিলেক্ট করিয়া রাখুন। এই হেজবেন্ডের কিছু হইয়া গেলে আর রিয়া মা হয়তো আমার হেজবেন্ড চেঞ্জ করিতে পারে। ডক্টর, হ্যাঁ মামুনি, হ্যাঁ তুই বরং পার্টিটা শুরু করে দে। ওই তো দেখছি অনেকেই এসে গেছেন। লেডিজ এন্ড জেন্টলম্যান, আজ রিয়া প্যারাডাইসের শুভ ওপেনিং সেরিমনি। আর এই ওপেনিং সেরিমনিতে আপনাদের সামনে নৃত্য গীত পরিবেশন করবেন মিস রিয়া ভট্টাচার্য। ও, এখনো পেয়ারা ড্রিঙ্কস নিয়ে এলো না। ড্রিঙ্কস না করলে কি মুড আসে? পেয়ারা, এই পেয়ারা, বলি কোথায় গেলি রে রাস্কেল? একটু দেরি হয়ে গেল ম্যাম স্যার, বড় মানুষ চোখে ঠিক মতো দেখতে পাই না। বলি দেখতে পাস না তো কাজ নিয়েছিলি কেন? দে, শিগগির দে বলছি। পেয়ারা, আই সো এও তুই আমায় আমার মৃত্যু দিলে না কেন ঠাকুর? এর থেকে আমার মৃত্যু দিলে না কেন? 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 এত দামি লিকারগুলো তুই নষ্ট করে দিলি রাস্কেল।
ছোটদাকে আমি তখনই বলেছিলাম যে এই বুড়োটাকে কিছুতেই কাজে অ্যাপয়েন্ট করবি না। এই রাস্কেল, বল বল কেন ট্রেড হয়েছিস? বল রাস্কেল। কি হয়েছে রিয়া, তুমি বেড়াটাকে এভাবে মারছো কেন? মারবে তো বাবাজি, মারবে তো, দেখতে পাচ্ছ না আমাদের দামি ড্রিঙ্কসটাও ফেলে দিয়েছে। দেখি, এই বুড়ো বেড়া, কেন তুমি দামি ড্রিঙ্কসটা মেরেছো? এই দেখি কেন মেরেছো? এই দাঁড়াও, কি হলো, কি হলো কল্যাণ? তুমি থমকে এইভাবে দূরে সরে গেলে কেন? আমার মনে হয় ওর সঙ্গে ওর কোনো জান পহচান আছে। তা হতে পারে। না না মানে হ্যাঁ, চেনার চেষ্টা করো, চেনার চেষ্টা করো বাবাজি, হয়তো যদি তুমি কোথাও দেখেছো। চিনতে পেরেছি বাবাজি, চিনতে পেরেছি। ওই বেড়াটা ছোটবেলায় আমাদের বাড়িতে রান্নার কাজ করতো। তাই চিনেছি বাবু ভাই, ঠিক চিনতে পেরেছে। হ্যাঁ হ্যাঁ, চিনবেই তো, আমার হাতে রান্না এখন যে বাবুর মুখে লেগে আছে। আচ্ছা বাবু, আমার হাতের কি কি রান্না তোমার মনে আছে? ওই এই কচু চিংড়ি দিয়ে মোচার ঘন্ট, শুক্তো, নলেন গুড়ির পায়েস, সব মনে আছে তো? হ্যাঁ, মনে আছে। না না, কে কে তুমি? বলো, বলো কে তুমি? আপনি আমায় চিনবেন কেমন করে? আপনি তো আমাকে কখনো চোখেই দেখেননি। বেয়াম! বাবু গো, তুমি এখন অনেক উঁচু দূরের মানুষ, তাই এই বুড়ো রাঁধুনির রান্নার কথা মনে রাখলে এনাদের কাছে তোমার সম্মানটা যে ছোট হয়ে যাবে বাবু। তাই এই বুড়ো রাঁধুনিকে তুমি ভুলে যেও বাবু। এই বুড়ো রাঁধুনিকে তুমি ভুলে যেও। এই বুড়ো রাঁধুনি কোনোদিন তোমাদের সুখের রাজপ্রাসাদে কোনোদিন স্মৃতির প্রদীপ জ্বালাতে আসবে না বাবু। কোনোদিন স্মৃতির প্রদীপ জ্বালাতে আসবে না। দাঁড়াও বেয়ারা। কল্যাণ, ওকর বেতন থেকে 100 টাকা দিয়ে দাও তো। থাকবে থাক, এই বেয়ারার নোংরা গালি জুতো মেরে আপনার দামি জুতোর পালিশটা বোতলে নষ্ট হয়ে গেছে, তাই ওই টাকা দিয়ে এই দামি জুতোগুলো ভালো করে পালিশ করিয়ে নেবেন দাদা, ভালো করে পালিশ করিয়ে নেবেন বাবু। মেম সাহেবের জুতোগুলো না বেশ ভালো করে পালিশ করিয়ে নেবেন, পালিশ করিয়ে নেবেন। বেড়া, আমি এখন আসছি রিয়া। আমার শরীরটা না একদম ভালো নেই। তুমি তুমি কোন রকমের পার্টিটা ম্যানেজ করে নিও রিয়া। তুমি কোন রকমের পার্টিটা ম্যানেজ করে নিও। কল্যাণ, 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 কল্যাণের জন্য তুই কোনো মন খারাপ করিস না মামনি। নে, তুই ওই ড্রিঙ্কস ছাড়াই পার্টি শুরু করে দে। ladies and gentlemen, I am very sorry for so late. এই মনটাকে যদি ভাবি সিগারেটের শুধু ধোয়া,
দেখো না সবাই মিলে আমাকে পরস্পর, মনটা কি যাবে না তো তুমি, মনটা কি যাবে না তো তুমি, মনটাকে যদি ভাবি সিগারেটের শুধু ধোঁয়া। দেখো না সবাই মিলে আমাকে পরস্পর, মনটা কি যাবে না তো তুমি, মনটা কি যাবে না তো তুমি। মদের পেয়ালা হাতে রেখে আমাকে নাও লেখাতে দেখে, মদের পেয়ালা হাতে রেখে আমাকে নাও লেখাতে দেখে, জীবনটাকে ভাসিয়ে নিয়ে চলো, জীবনটাকে ভাসিয়ে নিয়ে চলো, হালে দুলে হাওয়া। এই মনটাকে যদি ভাবি সিগারেটের শুধু ধোঁয়া। দেখো না সবাই মিলে আমাকে পরস্পর, মনটাকে যাবে না তো তোমার, এই মনটাকে যাবে না তো তোমার, এই মনটাকে যাবে না তো তোমার। তোদের কাউকে আমি বাঁচতে দেবো না, তোদের কাউকে আমি বাঁচতে দেবো না, তোদের এক এক করে সবাইকে সবাইকে আমি গুলি করে মারবো। গৌতম, গৌতম বাবা, বন্দুকটা নামা, ওতে গুলি ভরা আছে, হয়তো হয়তো খারাপ কিছু হয়ে যাবে রে বাবা। খারাপ কিছু করার জন্যই তো এই বন্দুকটা আমি তোমারই ঘরে ঢুকে চুপি চুপি নিয়ে এসেছি। তোমরা তোমরা সবাই খুশির উৎসবে মেতে আছো, সেই সুযোগে বন্দুকটা আমি তোমারই ঘর থেকে চুপি চুপি নিয়ে এসেছি। ডক্টর, ডক্টর, আপনি কিছু একটা করুন, নইলে আপনি আমায় বাঁচান। বন্ধু আমায় দেওয়া দাও। না, তুমি তুমি আমাকে বিষ ইঞ্জেকশন দাও তাই না ডাক্তার? তোমাকে তোমাকে আমাকে 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 পাগল করে আমার সম্পত্তি তুমি বেদের নামে লিখে দিবে তাই না ডাক্তার? তোমাকে তোমাকে আজ আমি গুলি করে মারবো। কিন্তু আমি তো কোনো দোষ করিনি, আমার কেন মারবে গৌতম দাদা বাবু? তোমাকে তো সোহানা কি মারবো? তুমি তুমি এদের সবাইকে ভালো ভালো খাবার দিবে, আর আমার বেলায় পোড়া রুটি। তোমাকে তোমাকে আজ আমি গৌতম, মাই বয়, আমার ধীরেন আর তোমাকে রুটি দিবে না, ভালো ভালো খাবার দিবে। হ্যাঁ হ্যাঁ দাদা বাবু, আমি এবার তোমাকে ভালো ভালো খাবার দেবো, ভালো সত্যি ভালো বলছো তো? তুমি আর আমাকে খারাপ খাবার দিবে না, তুমি আমাকে ভালো ভালো খাবার দিবে। ভালো ভালো খাবার দেবো। যাক, তুমি তাহলে বেঁচে গেলে। কিন্তু আমিও আর তোমাকে আর পয়সা নিন্দা করিবে না। যাক, তুমিও বেঁচে গেলে। কিন্তু তোমাকে আমি বসতে দেবো না কিং শুক্লাহারি। গৌতম, গৌতম, তোমারও রেহাই নেই বিশ্বাসঘাতিকে। তুমি আমার সঙ্গে প্রেমের খেলা খেলবে আর অন্য জনের সাথে ঘর বাঁধবে। তোমাদের বাপ বেটি দুজনকে আজ আমি গুলি করে মারবো। গৌতম, বন্দুক দাও, দাও বলছি। যা, আজকের মতো তোমাদেরকে আমি ছেড়েই দিলাম। আমি তোকে ছাড়বো না। আরে আরে, আপনি কি বলছেন মিস্টার লাই? আপনি গৌতমকে খুন করিলে ওর কোটি টাকার প্রপার্টিতে লস হয়ে যাইবে। আরে বন্দুক নামান।
ওকে ওকে ডক্টর, এই পাগলাটাকে আপনি আগে ইনজেকশন দিয়ে ওকে ঘুম পাড়িয়ে রাখুন, নইলে Yes, Mr. Nari. আরে ইঞ্জেকশন আমার পকেটেই আছে। না, I need the injection after that আমি গৌতম জ্ঞান হারিয়ে ফেলেছে ডক্টর। Yes, Mr. Nari. এখন আপনারা আপনাদের কাম করেন। আর আমি ওহার কিছু একটা ট্রিটমেন্ট করব। ওকে ডক্টর, চলে এসে রেডি, চলে হ্যাঁ তা চল মামনি। কিন্তু ডাক্তার বাবু, ছেলেটা এত কষ্ট পাচ্ছে, আপনি আপনি একটু, আপনার ছেলে হলে কি আপনি পারতেন পারতেন এত কষ্ট দিতে? তা পারতেন না ডাক্তার বাবু, তা কখনো পারতেন না, কখনো পারতেন না। আমার পিতৃসত্তায় যেন আঘাত আনতে অসংখ্য স্মৃতির বাচ্চা। আমার পিতৃস্নেহের অজস্র ধারা যেন আমার অন্তর থেকে মুক্তি করতে চাইছে। আমি আর পারছি না, আমি আর পারছি না, আমি আর স্থির থাকতে পারছি না। ডাক্তার বাবু, আমি ঠিকই মতো পাগলের অভিনয় করতে পেরেছি তো? ওরে ওরে কাকুনো, তুই আমায় বাবা বলে ডাক। আমার এই ওষার শূন্য হৃদয়টা তুই তোর বাবা ডাকি ভরিয়ে দে। ওরে আমি যে কি পুত্র হারা হতভাগ্য পিতা। হ্যাঁ, পারবি না বাবা আমায় বাবা বলে ডেকে আমার এই খোকার শূন্য স্থানটা তুই পূর্ণ করতে পারবি না। ওরে 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 কাকু নই, তুই আমায় বাবা বল, শুধু একটিবার আমায় বাবা বল, শুধু একটিবার। খোকা খোকা আমার আমার বড্ড খিদে পেয়েছে মা, আর যে আমি সহ্য করতে পারছি না। আর তুই সহ্য কর বাবা, তোর বাবা এক বড় লোকের বাড়িতে বেয়ারা কাজে গেছে, সেখানে ভালো ভালো খাবার রান্না হবে, তোর জন্য নিশ্চয়ই তোর বাবা খাবার নিয়ে আসবে। তাহলে তাহলে বাবা এখনো আসছে না কেন মা? আমার যে বড্ড খিদে পেয়েছে। চল। আজ আজ 3 দিন আমি ভাত খাইনি, কাল থেকে জল ছাড়া কিছুই খেতে দাওনি আমায়। আমার বুঝি খিদে পায় না? আরে তুই চুপ কর অম্লান, তুই চুপ কর। কেন কেন চুপ করবো? সর্বস্ব বিকে দিয়ে তোমরা বড় ছেলেকে বিলেত ফেরত ডাক্তার করতে পারলে, অথচ অথচ এই পঙ্গু ছোট্ট ছেলেটার মুখে দুবেলা দুমুঠো খাবার তুলে দেওয়ার মতো তোমাদের কোনো ক্ষমতা নেই। তোমরা শুধু তোমাদের বড় ছেলেকেই ভালোবাসো মা। আমাকে আমাকে তোমরা এতটুকু ভালোবাসো না, এতটুকু না।
চুপ করো হতভাগা। মা, মা বাবার ভালোবাসা কি খারাপ মনে করে? ওরে হতভাগা, যে একজনকে বেশি দেবে আরেকজনকে ফাঁকি দেবে। ওরে বোকা, তোর বাবা যে কত বড় খায় আর নিঃস্ব পথের ভিখিরি হয়ে গেছে। মা, তা তুই নিজের চোখে দেখে অনুভব করতে পারছিস না বাবা, তুই পারছিস না। মা, ক্ষমা করো মা, আমায় ক্ষমা করো। কমলার, খিদের জ্বালায় আমার মাথা ঠিক নেই, তাই হয়তো আমি অন্যায় কিছু বলে ফেলেছি মা। সবেই আমার ভাগ্যের দোষ মা। দাদা রাজ ঐশ্বর্য ভোগ করার ভাগ্য নিয়ে জন্মেছে, সুখ ভোগ তো সে করবেই। আর আমি আর আমি ভিক্ষের ঝুলি কাঁধে নিয়ে জন্মেছি মা। তাই আজ থেকে আমি ভিক্ষের ঝুলি কাঁধে তুলে নিতে চললাম। ভিক্ষের ঝুলি কাঁধে তুলে নিতে চললাম। ভিক্ষের ঝুলি। যাস নে! ওরে তুই যাস নে অম্লান! ভিখে চলে যা, তোর জন্য নয় রে বাবা, তোর জন্য নয়। আমি রাস্তায় ভিক্ষে চাইতে দাঁড়িয়েছিলাম মা, কিন্তু কিছু অসভ্য ছেলে আমার দিকে বিশ্রী মন্তব্য করতে লাগলো, তাই লজ্জায় ঘৃণায় আমি এখানে পালিয়ে এসেছি। কেন গিয়েছিলি? কে বলেছিল যদি রাস্তায় ভিক্ষে করতে যেতে? ভিক্ষে না করলে হবে কি, এছাড়া যে আর আমার কোনো উপায় ছিল না মা। কাল খাবারের জন্য অম্লান কাঁদছিল, তাই ওর জন্য সামান্য কিছু ভিক্ষে চেয়ে যদি পয়সা আমি পেতাম। অম্লানের জন্য তোকে চিন্তা করতে হবে না রে মা। তোর বাবা এক বড় লোকের বাড়িতে গৃহপ্রবেশের অনুষ্ঠানে কাজে গেছে, সেখানে ভালো ভালো খাবার রান্না হবে, সঙ্গে মজুরি টাকাও নিয়ে আসবে। আর সেই টাকায় আমি চাল কিনে নিয়েছি, আমি ভাত রান্না করবো। কতদিন পরে তোরা পেট ভরে খেতে পারবি রে, কতদিন। না বলবো না, আজও আমি তোমাদের মুখে এক মুঠো ভাত তুলে দিতে পারলাম না। কেন গো, ওরা বুঝি তোমার বেতনের টাকা দেয়নি? হ্যাঁ? কিছু বলবো এ দিয়েছে। আহ, ও ও বাড়ির মালকিন খুশি হয়ে আমার দোকানে বসে দিয়েছে, তার দাবি মায়ের দাবি যত। তার মানে, তার মানে তুই কল্যাণের বাড়িতে গিয়েছিলে বেয়ারার কাজ করতে? আর বলবো চুপ করো, লোকে শুনলে পরিহাস করবে, বাপে আমরা রূপকথার মিথ্যে গল্প বানিয়ে বলছি। হ্যাঁ, জানিস বচনদা, তোর দাদা না, তোর দাদা মস্ত বড় ডাক্তার হয়েছে। আজ ওর বিশাল বড় বাড়ি, দু রঙের দুটো গাড়ি। জানিস বচনদা, সেই গাড়িতে নাইবা চড়লাম, নাইবা রইলাম তার সুখে রাজপ্রাসাদে। তো সে তো আমারই ছেলের মা, সে আমাকে স্বীকার না করলো আমি তো জানি না আমার এই বুকের পাঁজর দিয়ে গড়া তার ওই স্বার্থের রাজপ্রাসাদ। বাবা তুমি চুপ করো, তুমি দয়া করে তুমি চুপ করো। হ্যাঁ, তো ঠিকই করেছে। তার মতো রাজপুতের পাশে আমাদের মতো ভিখারিদের মানায় না না, সে ঠিকই বলেছে। আমি আমি তার বাড়ি বুড়ো রাঁধুনি, আমি তার বাড়ি বুড়ো চাকর, বড় বুড়ো চাকর। পাগল হয়ে গেলে? হ্যাঁ, হ্যাঁ বড় বাবু, হ্যাঁ হ্যাঁ, পাগল হলেই বোধ হয় ভালো হতো বড় বাবু। তাহলে এই সীমাহীন দুঃখ আমার বুকে বাজের আঘাত আনবে ভাবনা। বাবা, ও বাবা, তোমার দুঃখের অর্ধেক ভাগ এবার আমায় দাও না বাবা। আমার দুঃখের ভাগ কি রে বাবা? হ্যাঁ বাবা, হ্যাঁ, একটা নতুন নার্সিংহোমে কিছু আয়ার প্রয়োজন।
একজন ভদ্রলোক আমাকে 2000 টাকা বেতনের চাকরি দেবে বলেছে। না না, তুই চাকরি করতে যাবি না। কেন যাবে না? তুমি যদি অভাবের তাড়নার বেয়ারার কাজ করতে পারো, তাহলে চন্দ্রায়নের চাকরি করতে দিতে পারবে না গো। তাছাড়া নার্সিংহোমের কাজ তো সেবার কাজ বাবা। ও বাবা, তুমি আমাকে চাকরি করতে যাওয়ার অনুমতি দাও না বাবা। আমি তোকে চাকরি করতে যাবার অনুমতি বাবা, ভগবান ভট্টাচার্য, ওরা সংসারে একটু প্রাণের সঞ্চার করতে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে তুই চাকরি করতে তুই শহরে যা, শহরে যা। আসি বাবা। না 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 রে বাবা, না দেখো, অম্লানের সঙ্গে আমার দেখা হলো না। ওকে বলো খিদের জ্বালায় আর তোকে কাঁদতে হবে না। তোর দিদি তোর জন্য ভরা পেট খাবার আনতে সে শহরে গেছে চাকরি করতে। চাকরি, ওই সুন্দরী চন্দ্রানীকে চাকরির লোভ দেখিয়ে এখানে চাঁদনি বানিয়েছি, চাঁদনি। হ্যাঁ হ্যাঁ, ও হবে আমার পার্সোনাল নার্স। তাই তো সুন্দরী চন্দ্রানী তার যৌবনের মিক্সার দিয়ে এই আমার মতো রোগীর সেবা করবে। এই রাতের পর রাত তোমার বেডরুমে চলবে ওই সুন্দরী চন্দ্রানীর ভালোবাসার নার্সিং। ওই চাঁদনিকে একবার আমার রুমে পাঠিয়ে দিস তো বাবা অসীম। শরীরটা আমার ভীষণ খারাপ, আর সকাল থেকে কোমরটাও খুব ব্যথা করছে। হ্যাঁ ঠিক আছে বাবা। তবে আমি বলছিলাম ওই ওই ডক্টরকে বলে একটু ওষুধ নিলে ভালো হতো না। বোকা ছেলে। আরে বাবা, এই রোগ ওষুধে সারে নাকি? তারপর ওই একবার ওষুধ খাওয়া অভ্যাস হয়ে গেলে ওষুধ খেতে থাকতে হবে। তা তা বাবা অসীম, মেয়েটাকে কোথা থেকে জোগাড় করলি? দেখে বড় চেনা চেনা লাগছে। এই নার্সিং হোমে চাকরি দেওয়ার টোপ ফেলে স্বীকার করেছি বাবা, একেবারে গ্রামের মেয়ে। ভালো ভালো ভালো, খুব ভালো। ওই গ্রামের মেয়েরা আর ভালো না পারুক, ভালো কানতে পারে। তা মেয়েটির মেয়েটির নামটিও ভারী মিষ্টি, চাঁদনি। হ্যাঁ, আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দরী বাবা। ছেলে, আরে বাবা, দেখার বয়স আমার আছে নাকি? তুই বরং এক কাজ কর, তুই চাঁদনিকে অনয় রেডি থাকতে বল। আমি একবার না, মানে কখন কার দরকারে লাগে বলা যায় না তো। হ্যাঁ, তুমি কিছু ভেবো না বাবা, এই চাঁদনি অলওয়েজ রেডি আছে। যে যখন চাইবে তখনই চাঁদনি এসে হাজির হয়ে যাবে। বোকা বোকা, অসীমটা একেবারে বোকা। আরে বাবা, যে যখন চাইবে বললেই হলো। ওই চাঁদনি শুধু আমার মতো মতো হরিণীর মতো সে আমার বেডরুমে নাচবে, গাইবে, মুঠো মুঠো করে পিড়িয়ে দেবে তার যৌবন সুধা। আর সেই সুধা
সেই সুধা না আমি আমি অকণ্ঠ ভরে পান করে আমি সাজবো মদমত্ত মধুকর। মধুকর হতে গেলে লোক সমাজে মধু বিতরণ করতে হয় বাবা, কিন্তু আপনি বিষ ছাড়া এই সমাজে কিছুই দেন নাই। আপনি সুধাকর নন, আপনি একটা বিষধর। কি বলছো বাবা কল্যাণ? তোমার কথাগুলো আজ বড় অসংযত বলে মনে হচ্ছে। সংযমের বানটা তো আপনি ভেঙে দিয়েছেন বাবা। মেয়ের সঙ্গে ষড়যন্ত্র করে প্রতারণা টপ ফেলায় আপনি আমাকে স্বীকার করেছেন। না বাবা কল্যাণ না। হ্যাঁ বাবা, হ্যাঁ আপনাকে মনে হচ্ছে এখন আমি মেরে ফেলি। আপনার জন্য হ্যাঁ আমি আমার দেড় তুল্য বাবাকে ভুলে গেছি। আপনার জন্য হ্যাঁ আপনার জন্য আমি এই লোকসভাতে হয়ে উঠেছি একটি নিকৃষ্ট মানুষ। কল্যাণ বাবাজি, কেন কেন বাবা কেন কেন এত বড় সর্বনাশ আপনি আবার করলেন? কেন আমার বিবেকের কাছে আপনি আমায় এত ছোট করে দিলেন বাবা? কেন কেন কেন? ওরে কি আছিস? কল্যাণ বাবাজির জন্য একটু মদ নিয়ে আয়, মদ। মদ? হ্যাঁ, তার আগে আমার পকেটে একটু আছে, এটা তুমি ঢক করে খেয়ে নাও বাবাজি। মদ? দেখবে তোমার মন একদম শার্প হয়ে যাবে। মদ? মদ তো আমাকে খেতেই হবে। বিবেকের দংশন ভুলে থাকতে হলে আমাকে পান করতে হবে আকণ্ঠ সুধা। কল্যাণ ডক্টর, এবার তুমি বুঝবে আমি কে, কি আমার আসল পরিচয়। এবার তুমি বুঝতে পারবে আমি বিষধর নাকি সুধাকর। হ্যাঁ, আমি বিষধর। কে হচ্ছে? না না, এখানে তো কেউ নেই। তাহলে আমি তো এখানে একা। তাহলে আমাকে ডেকে ডাকছে কি কল্যাণ ডাক্তারের বিবেক, মনুষ্যত্ব বোধ আর কর্তব্য বোধ। বাবা না বাবা না, ও আমি আর পাচ্ছি না বাবা, আমি আর পাচ্ছি না। যেখানে যাচ্ছি আমি শুধু তোমায় দেখতে পাচ্ছি, ঘুমাতে যাচ্ছি আমি তোমায় দেখতে যাচ্ছি। বাবা একটি বার দেখে যাও তোমার কল্যাণ কত ভালো আছে। ফাগুন রাতে দকুই না পায়ে, কোথা দিশা খুঁজে পাই না, যাহা চাই তা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না। ভুল ভুল ভুল, সবই ভুল। আমার চা ভুল, পা ভুল, আশা ভুল, দেখা ভুল, সবই ভুল। এসো ভাইজি এসো, তোমার নাচ আর কানে বিভোর করে আমার এই বিবেক মানবিকতার কর্তব্য বোধকে যদি তুমি ঘুম পাড়িয়ে দিতে পারো না, তাহলে তোমায় আমি 500 না 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 না, তোমাকে আমি পুরো 5,000 টাকা দেবো। ওই 500 নয় ভাইজি, এসো এসো এসো। বাবা দাঁড়িয়ে আছো কেন? এসো নাচো তো ভাইজি। তোমার এই নাচের ছন্দে আমার এই ক্ষত বিক্ষত হৃদয়ের একটু প্রফুল্লতা এনে দাও ভাইজি। নাচো। ও কি হলো? ও ভাবে দাঁড়িয়েছো কেন? কই ও ভাবে দাঁড়িয়ে রইলে হবে? লজ্জা পাচ্ছে বুঝি? ও গো লজ্জাবতী, আমি তোমার লজ্জা করে উঠনা কোলে করে।
ওগো ঈশ্বর! তুমি আমায় কি দেখালে ঈশ্বর? তুমি আমায় কি দেখালে? কি পরীক্ষায় ফেললে? এর চেয়ে তুমি আমায় মৃত্যু দিলে না কেন? 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 দাদা এই বলো তোমাকে বল, তুই এখানে এসেছিস কেন? তুই কিসের লোভে এখানে এসেছিস? চাকরির লোভ রে দাদা, চাকরির লোভে, চাকরির লোভ দেখিয়ে ওরা আমায় জোর করে এখানে বাইরে সাজিয়ে এনেছে। না, কেন? কেন তোর কিসের চাকরি দরকার বোন? চাকরি না করলে খাবো কি? আজ প্রায় 3-4 দিন বাবার মুখে এক মুঠো ভাত তুলাইতে পারেনি। সে কি? আর ক্ষুধা কমলানকে নিয়ে আমার দিন রাত্রি চোখের জল ফেলছে। কি বললি চন্দ্রা? আর নিরুপায় বাবা দুধ খাওয়ার জন্য সে পথে পথে দুহাত বাড়িয়ে ভিক্ষে চাইছে। না! আর আমি তোমায় ভিক্ষে করতে দেব না বাবা। লোভের বশবর্তী হয়ে আমি তোমার মতো পরশ পাথরকে পথে ফেলে দিয়েছিলাম বাবা। আবার আবার আমি তোমায় পথ থেকে কুড়িয়ে দিয়ে আমার শ্রদ্ধা সিংহাসনে বসাবো বাবা। তারপর তারপর আমি তোমায় নতুন ভাবে প্রতিষ্ঠা করবো বাবা। বাবা, বাবা, আমি আসছি বাবা। আমি আমি আমার মমতাময়ী মায়ের কাছে যাচ্ছি দিয়া। সেই মা যে ক্ষুধার জ্বালায় কাঁদছে। আমার জানো রিয়া জানো, আমার তুল্য বাবা পথের ধারে ভিক্ষা করছে। সেই অপমানে রাস্তা কুড় থেকে আমি তাদের সৌভাগ্যের রাজপ্রাসাদে প্রতিষ্ঠিত করতে চললাম রিয়া। না না করলাম না, আমি তোমাকে যেতে দেবো না। আমার ভালোবাসা দিয়ে আমি তোমাকে আটকে রাখবো করলাম। তোমার ওই বিকৃত ভালোবাসার কল্যাণ আটকে রাখতে পারবে না রিয়া। এই কল্যাণের এই কল্যাণের মোরা মনটা আবার জেগে উঠেছে রিয়া। জেগে উঠেছে, জেগে চলে তার ঘুমন্ত বিবেক। স্নেহ, স্নেহ, মায়া, মমতা, দেখো না রিয়া, দেখো তাকে হাত ছানি দিয়ে ডাকছে। এবার তোমার ওই বিকৃত ভালোবাসা আর ওই তোর অশান্ত মনকে আটকে রাখতে পারবে না রিয়া। কখনোই না রিয়া, কখনোই না। বাবা, মা, আমি আসছি। যেও না, যেও না কল্যাণ, যেও না, আমাকে ভিখারিনী সাজিয়ে তুমি চলে যেও না কল্যাণ। আজ তো ঘোরাতে পারবে না, ও যে রক্তের তারে দিশেহারা হয়ে ছুটছে। এই শয়তানি, বল কল্যাণ তোকে দিকে এইভাবে চেঞ্জ হয়ে গেল কেন? কল্যাণ তোর কে? কল্যাণের সঙ্গে তোর কিসের সম্পর্ক?